কেন? উনি ভালো, দেশের উন্নতি করবে সেই কারণে। উনি ভালো হিসেবে কি কি ভালো ব্যবসার জন্য দুদিনটা কেন বলেন তো? উনি সরকার খুবই ভালো উনি, আর হচ্ছে দেশের উন্নতি করবে, সব দেশের সাথে উনি চুক্তিবদ্ধ করতেছে, সেই কারণে আমার কাছে ভালো লাগে আর কি ওনাকে। এবং আমি চাই যে উনি 5 বছর কেন 10 বছর থাকা উচিত আরো। মাস হলেন এসেছে। তো আমার মতে ডক্টর ইউনূসের দেশটা যতদিন স্থিতিশীল না হয়, আমাদের দেশ তো এখন কিছুটা অস্থিতিশীল আছে। 15 বছর আমরা একটা স্বৈরাচারী শাসকের নেতৃত্বে ছিলাম। তো যতদিন স্থিতিশীল না হয়, এটা নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তো যতদিন স্থিতিশীল না হয় আমি চাবো ডক্টর ইউনূস ততদিনই থাকুক। আপনি কতদিন কত বছর সেটা আপনার পক্ষে সম্ভব যে আমি এত বছর চাই এ ধরনের কোনো ইয়া নাই? 3 থেকে 5 বছর তো লাগবে, দেশের অবস্থা বুঝে যা মনে হচ্ছে। কন্টিনিউয়াস কমার থাকার পিছনে আপনি কারণ বলছেন স্থিতিশীল হওয়ার জন্য, এছাড়া আর কোনো কারণ আছে না? আমরা মোটামুটি সবকিছুতেই তো একটা অস্থিতিশীলতা কাজ করছে, আমাদের অর্থনীতি থেকে শুরু করে আমাদের সামাজিক রাজনৈতিক সব কিছুতেই। তো স্থিতিশীলতাটাই মেন, এটা বিভিন্ন ক্ষেত্রে স্থিতিশীলতাটা আসলে বজায় রাখার জন্য উনি যদি আরো কিছু বছর থাকেন তাহলে সেটা ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। ইউনূস সাহেবে এখন যা করতেছে ভালোই করতেছে, খারাপ করে নাই। তে সে যা হয়েছে সব তো একবারে সে কন্ট্রোলে নিতে হবে, আস্তে আস্তে কন্ট্রোলে নিতে হবে। এখন আমি বাবা মূর্খ মানুষ বুঝি না, আশা করি ভালোই করছে, ভালোই কেন্দ্র করতেছে। সরকার আর কতদিন ক্ষমতা থাকুক সেটা চান আপনি? ইউনূস সরকার আমি চাই যে সে ভালো করতেছে, যতদিন তাহে তা হোক, সমস্যা না নেই। না, যতদিন আপনি কতদিন চান এটা বলুন। তা হোক 2-4 বছর তা হোক। তুষার ভগত কেন থাকুক চান? হ্যাঁ, কেন থাকুক চান? এই যে সব পরিস্থিতি ভালো চলতেছে, মানুষ ভালো চলতেছে, কেউ রে মারে না, কেউ রে দূরে না, কিছু না, রাস্তাঘাটে ওপেনে মানুষ খাইতেও পারতেছে, চলতেও পারতেছে, ইনকাম করতেও পারতেছে। আর আগে তো সাদাবাজি এটা এটা দিতে দিতে গরিবের জান শেষ, বুঝছেন? এখন তো আর সাদাবাজি দেওয়ান লাগে না। এই যে একটা দোকান এরম আছেন, এই এরম সময় আসেন আয় হাইরা কইলে ব্যঞ্জন দিয়ে 1 প্যাকেট তেহার সাউন্ড গেছে না, তো এখন তো আর রেডি নাই। তো এর লাগে কই যে আমি গরিব মানুষ, আমি যা বুঝি যে যা করতেছে ভালোই করতেছে। আর 10 বছর থাক, কেন চান? উনি তো ভালো চালাইতেছে। মানে পালানোর চিন্তা পালার কারণ এটাই পালানোর শান্তি এই জন্য আপনি চান, এটা বলুন। অনেক ভালো চলেছে আপনার দেশে পালন করেন তো 10 বছর পরে। আপনার কি বাধা ওনার কাছে বলেন? একটা না তিনটা পালন করবেন না ওনার। উনি তো সবকিছু মানে ভালোই চালাইতেছে, দেশে কাজ কাম আনতেছে বাইরে থেকে, ঠিক আছে, সবাই মোটামুটি দেখতেছে। আমি ড্রাইভার। মোহাম্মদ আকাশ খন্দকার এবং আপনি ড্রাইভার। ড্রাইভার আবার একটু আমার নাম মোহাম্মদ আকাশ খন্দকার, আমি ড্রাইভার। ডক্টর ইউনূস সরকার ক্ষমতা আছে সামনে, হ্যাঁ। এবং উনি আর কতদিন কত বছর ক্ষমতা থাকুক সেটা আপনি চান? ডক্টর ইউনূস সাহেবের বর্তমান যে অবস্থা আছে, বর্তমান ভালো মোটামুটি আছে, কিন্তু আমাদের প্রশাসন বিভাগটা একটু নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না। আমাদের জনগণের নিরাপত্তা একটু কঠোর অবস্থায় আছে। তখন আমরা চাই ডক্টর ইউনূস যতদিন চালাক, ভালো মতো চালাক, তার দলীয় দেশে কতদিন থাকতে বলে, কতদিন থাকতে? হে 4 বছর 5 বছর 2 বছর এটা হে তো 4-5 বছর দেখা যে আপনার হাসিনা সরকার নির্বাচনী অবস্থার পরেই সে ক্ষমতা অবস্থায় দেশ থেকে পলে গেছে। তা এই 4 বছর সে চালাই দেখুক জনগণের কতটুক আত্মমূল্যতা দিতে পারে সে। আচ্ছা, ঠিক আছে। নির্বাচন দরকার। ইউনূস সরকারের আমি যে প্রশ্নটা বলছি ইউনূস সরকার কতদিন ক্ষমতা ইউনূস সরকার কতদিন ক্ষমতা থাকুক সেটা চান আপনি? কয় বছর চান? এই সরকার তো দুপুরে 1 বছর হয়ে গেল, আর 7 মাস গেছে, আর কত বছর চান? 1 বছর থেকে বিদায় নেব, নির্বাচন তো না। মানে আর 1 বছর চান আপনি, একটু আচ্ছা গেল। এর
আমি কয় বছর ডক্টর ইউনূসকে ক্ষমতা চাই সেটা বড় কথা না। আমি চাই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং গণতান্ত্রিক সরকার হোক। দেশে আমরা সাধারণ জনগণ চিকিৎসা, শিক্ষা এবং দৈনন্দিন মানুষের যে মৌলিক চাহিদাগুলি আছে সেই চাহিদাগুলি যেন আমরা সঠিকভাবে ন্যায় বিচার পেতে পারি, আমরা সেটা চাই। আমরা দেশের অগ্রগতি, উন্নতি এগুলি কামনা করি। বর্তমান চাইনা আগে তো ভালো আছিল, এখন মনে করেন যে সাধারণ মানুষের জন্য জুলুম হয়ে গেছে। তাহলে কোন সাইডে জুলুম হয়েছে? যে মনে করেন যে মানুষের কামাই টামাই নাই, বাজার ঘাট ঠিক মতো করতে পারি না, আমরা চলতে পারি না, খাইতে পারি না। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে জিনিসপত্রের কি কোন জিনিসটা আপনার দাম বাড়ছে? আমাকে একটা জিনিসের দাম বলুন তো, এই জিনিসটা আপনার এই দাম যেমন মনে করেন তরকারির দাম কম আছিল, এখনকার তরকারির দাম বেড়ে গেছে, বাড়ছে। ডবল হয়ে গেছে। কোনটা বাড়ছে এটা বলেন। এই জিনিসটা লাউর দাম বাড়ছে, লাউ দাম চিচিঙ্গা, লাউ দাম ঝিঙ্গা, লেবু, শসা, লাউ 80 টাকা পিস। লাউকে আগে 20 টাকা দিয়ে লাভ হইতেন, আগে 30 টাকা 40 টাকা বাড়ানো। কিন্তু আমি দেখছি 100 টাকার উপরে ওটা সিজনের পর আছিল। সিজনের পর। হ্যাঁ, ওটা আল সিজন আপনার দাম বেশি, সিজনে তো আপনার 30 টাকা 40 টাকা লাউ অ্যাভেলেবল পাওয়া যায়। ঠিক আছে, thank you। আর আমরা চাই না যত দ্রুত নির্বাচন দেবে তত যে কোনো একজন গভর্নমেন্ট আসলে দেশটা একটা নিয়ন্ত্রণে আসবে।